আসসালামু আলাইকুম। ফরচুন বরিশাল ২ নাম্বার পজিশনে ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। তবে চট্টগ্রাম কিংস সময় নিল না। বলল একটু ওয়েট করো, আমরা আসলে ২ নাম্বার পজিশনে যাচ্ছি। খুলনাকে উড়িয়ে চট্টগ্রাম কিংস কিন্তু চলে গেল পয়েন্ট টেবিলের ২ নাম্বারে। চট্টগ্রাম এ পর্যন্ত ৫ ম্যাচে ৪টাতে জিতলো তারা। আজকে দিয়ে ৪টাতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ২ নাম্বার পজিশনে হোল্ড করছে। পক্ষান্তরে মিরাজের খুলনা টাইগার্স ৬ ম্যাচে ২টাতে জিতে ৪ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ৪ নাম্বার পজিশনেই রয়ে গেল। আসলে সুন্দরবনের টাইগারদের কোনোভাবে দাঁড়াতেই দিল না চট্টগ্রাম। চট্টগ্রাম নিজেদের মাটিতে খেলা, সুতরাং সেই জায়গা থেকে তাদের আসলে দর্শকদের একটা শক্তি কিন্তু তারা পেয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ২০০ রান বোর্ডে তুলে ফেলে মাত্র ৭ উইকেট হারিয়ে। পারভেজ হোসেন ইমন আজকে কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল, কিন্তু স্কোরটা বড় করতে পারলো না সে। এটা তার একটা আফসোস। ২৯ বলে ৩৯ রান করেছে ইমন। তবে মূল যে কারিগরি ইনিংসটাকে বাড়ানোর জন্য যে ভূমিকাটা রেখেছে সে হলো গ্রাহাম ক্লার্ক। দুর্দান্ত এক সেঞ্চুরি কিন্তু ক্লার্ক আজকে উপহার দিয়েছে। তার ইনিংসটা মাঠের যত দর্শক ছিল, মূলত যারা আসলে টিভি সেটের সামনেও তার ইনিংসটা দেখেছে, তারা উপভোগ করেছে ম্যাচটা। ৫০ বলে ১০১ রানের এক দুর্ধর্ষ ইনিংস কিন্তু খেলেছে গ্রাহাম ক্লার্ক, যেখানে ৭টা ৪ এবং ৬টা বিশাল ছক্কা কিন্তু ছিল। মূলত ক্লার্কই কিন্তু দলের অর্ধেক রানটা করে ফেলিয়েছে। এখানে আসলে এত রানের খেলায় বোলারদের আসলে তেমন কিছু করার থাকে না। তারপরও নওয়াজ এবং সালমান দুজনে কিন্তু ৩টে করে উইকেট দখল করেছে খুলনার পক্ষে। ২০০ রান চেস করতে নেমে খুলনার যেমনটা শুরু হওয়ার দরকার ছিল, সেই শুরুটা এনে দিতে পারেনি কিন্তু নাইম। কোনোভাবেই আসলে সে ফর্মে ফিরতে পারছে না। একের পর এক ম্যাচে সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না। আজও মাত্র ৯ রান করে সে আউট হয়ে যায়। এরপর ক্যাপ্টেন মেহেদী মিরাজের উপরে কিন্তু বড় দায়ভার এসে পড়ে। শুরুটা ভালোই করেছিল, ৮ বলে সে ১৯ রান করার পরে আর কিন্তু এগোতে পারেনি ইনিংসটা। আসলে দলের হাল ধরার মতো কোনো ব্যাটসম্যান মিডল অর্ডারেও ছিল না খুলনার। রাসুলি ৩১ বলে ৩৭ আর পাকিস্তানি রিক্রুট নওয়াজ ২০ বলে করে ২৫। নওয়াজ কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে। বল হাতেও ৩টে উইকেট নিয়েছে খুলনার পক্ষে, ব্যাট হাতেও ২৫টা রান করেছে, কিন্তু আসলে সেটা যথেষ্ট ছিল না। একটা পর্যায়ে ৪৫ রানের হার নিয়েই খুলনাকে আসলে মাঠ ছাড়তে হয়। আর চিটাগাং কিংসের হয়ে দুর্দান্ত বল করেছে কিন্তু আরাফাত সানি। সে শুধু ৩টে উইকেটই নেয়নি, রানও কিন্তু চেক দিয়েছে। ৪ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে সে ৩ উইকেট নিয়েছে। শুধু আরাফাত সানি নয়, তার পাশাপাশি কিন্তু শরীফুলও এবং খালিদ দুজনেই কিন্তু দুর্দান্ত বল করেছে আজকে। তারা দুজনেই কিন্তু ২টি করে উইকেট দখল করে নিয়েছে। আসলে সব মিলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দিয়েছে চিটাগাং কিংস, এবং সেইটার পুরস্কার স্বরূপই কিন্তু তারা একের পর এক ম্যাচ জিতে চলেছে। মূলত চিটাগাং কিংসের টিমমেট যারা, প্রত্যেকেই কিন্তু আসলে চমৎকার। তাদের দলগত বন্ধনটা, সবাই আসলে মাঠে যখন নামছে ম্যাচ জেতার জন্যই খেলছে। শুরু থেকে এই দলটা কিন্তু ভালো খেলছে এবং ফরচুন বরিশালকেও তারা ছাড়িয়ে গেল। ফরচুন বরিশাল আজকে প্রথম ম্যাচটাতে জিতেছে। তারা কিন্তু এখন ২ নাম্বার পজিশনে ছিল, কিন্তু চিটাগাং কিংস পয়েন্ট তালিকায় তারা নেট রান রেটে আসলে এগিয়ে গেছে। পয়েন্ট একই আছে ফরচুন বরিশালের সাথে, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে তারা কিন্তু এখন ২ নাম্বার পজিশনে চলে গেল। এখন কিন্তু যত সামনের দিকে বিপিএলটা যাচ্ছে, টুর্নামেন্ট তত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তাই আজকের জয়টা চিটাগাং কিংসের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এখন শেষ পর্যন্ত চিটাগাং কিংস আসলে সুপার 4-এ পৌঁছাতে পারে কিনা, টপ লেভেলে যে 4টে দল খেলবে সেই ৪ নাম্বার গ্রুপে ঢুকতে পারে কিনা, সেটা দেখার বাকি। আজকে ম্যাচটা কেমন দেখেছেন এবং কেমন লাগলো, এবং চিটাগাং কিংসের খেলাটা কেমন লাগলো, অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন।